বন্ধুরা, দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন ভক্ত অনুরোধ করেছিলেন পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ ধামের ভগবান শ্রী শ্রী গোপীনাথ মেলায় 4 দিনের ভগবানের মন্দিরে কি কি অনুষ্ঠান হয়, সেই সমস্ত ভক্তদের অনুরোধেই আমার আজকের নিবেদন। ভক্তগণ, মেলার প্রথম দিন চিরা মহোৎসব। এই দিন ভগবান শ্রী শ্রী গোপীনাথকে প্রচুর প্রশাসনের ঘিরাটোপের মধ্য দিয়ে অগণিত ভক্তের সামনে দিয়ে ভগবানকে নিয়ে যাওয়া হয় ভগবানের পরম ভক্ত গোবিন্দ ঘোষ ঠাকুরের পুষ্প সমাধি মন্দিরে। এই মন্দিরে ভগবান পরম ভক্ত গোবিন্দ ঘোষ ঠাকুরের পুষ্প সমাধি মন্দিরে নিজ হস্তে পিণ্ডদান করেন। ভগবানের সমস্ত কার্য সম্পাদনের পর ভগবানকে পুনরায় নিয়ে আসা হয় প্রধান মন্দিরে। সেখানেই ভগবান মহাস্নান করে কাছা পরিত্যাগ করে রাজবেশ পরিধান করেন। এরপর ভগবানের মহাপূজা সম্পূর্ণ হয়। দ্বিতীয় দিন অন্ন মহোৎসব। এই দিন ভগবানের পঞ্চব্যঞ্জন সহযোগে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন আখড়ায় আখড়ায় চলে ভক্তদের অন্নপ্রসাদ নিবেদন। এর পরের দিন বারুণী। এই দিন ভগবানের বিশেষ পূজা হয়। সন্ধ্যায় হোলিকা দহন অনুষ্ঠান। বারুণীর পরের দিন ভগবানের দোল যাত্রা। এই দিন ভগবানকে এবং রাধারানীকে সূর্যোদয়ের পূর্বে দোল মন্দির বা নতুন মন্দিরে নিয়ে আসা হয়। সারাদিনই ভগবান এবং রাধারানী দোল মন্দিরে অবস্থান করেন। সন্ধ্যার সময় ভগবান রাধারানী আসেন পুরাতন মন্দিরে এবং এখানে ভগবান ও রাধারানীর মহাস্নান হয়। তারপর হয় ভগবানের বিশেষ পূজা। পূজা সমাপ্তে সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আর আপনিও যদি ভগবান শ্রী শ্রী গোপীনাথকে ভক্তি করেন, বিশ্বাস করেন, তাহলে ভগবানের আশীর্বাদ পেতে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে সকল ভক্তদের দেখার সুযোগ করে দিন। জয় বাবা গোপীনাথ।